আজ আমরা উইন্ডোজের 3টে শর্ট ট্রিক্স আমরা শিখব। কোনো ওয়ার্ডের শর্ট ট্রিক্স নয় বা এক্সেলের শর্ট ট্রিক্স নয়, আমরা উইন্ডোজ এর 3টে শর্ট ট্রিক্স আমরা শিখব, যেটাকে বলা হয় কম্পিউটার শর্ট ট্রিক্স। 3টে শর্ট ট্রিক্স শেখার পর আপনি মনে মনে কিন্তু খুবই মজা পাবেন, আনন্দ পাবেন। জাস্ট দেখুন শেষ পর্যন্ত, এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। আপনি কিন্তু কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন, প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন। চলুন দেরি না করে 3টে ট্রিক্স শিখে ফেলা যাক। নাম্বার 1 ট্রিক্স, আপনাকে যদি বলা হয় এখানে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন, স্ক্রিনের মধ্যে কোনো একটা ফাইল বা ফোল্ডারে আপনাকে যদি বলা হয় যে জুম করে দেখাতে, আপনি কি করবেন? আপনি এখানে জাস্ট কার্সারটিকে রাখবেন। যেমন আমি ফর টিউটোরিয়াল এই ফোল্ডারটি আমি জুম করে দেখাবো, তো কার্সারটি আমি এখানে রাখলাম। এরপর আপনি উইন্ডোজ তার সঙ্গে প্লাস বাটন চেপে ধরবেন, তাহলে কিন্তু আপনার ম্যাগনিফায়ার এর ট্যাবটি ওপেন হয়ে যাবে। আর আপনাকে কিচ্ছু করার দরকার নেই, আপনি জাস্ট উইন্ডোজ প্লাস আইকন প্রেস করবেন, জুম হবে অটোমেটিক। আবার আপনি উইন্ডোজ মাইনাস বাটন চেপে ধরবেন, এটা কিন্তু অটোমেটিক জুম আউট হবে। ঠিক আছে, দেখুন এইভাবে কাজটি কিন্তু আপনি খুব তাড়াতাড়ি জুম ইন জুম আউট করে দেখাতে পারবেন। এটা হচ্ছে ম্যাগনিফায়ার ট্যাব অটোমেটিক আপনার অন হয়ে যাবে উইন্ডোজ প্লাস বাটন চেপে ধরলে। এটা ছিল প্রথম ট্রিক্স। চলুন এরপর শেখা যাক দ্বিতীয় ট্রিক্স। দ্বিতীয় ট্রিক্সটি হলো, আমি এখানে একটা এক্সেল জাস্ট ওপেন করলাম। এরপরে আপনি উইন্ডোজ তার সঙ্গে লেফট রাইট এবং আপ ডাউন যে অ্যারোগুলো রয়েছে সেগুলো আপনি প্রেস করুন, দেখুন কি হয়। আপনি যখন এগুলো প্রেস করবেন অটোমেটিক কিন্তু আপনার স্ক্রিনটা, মানে যেটা আপনি ওপেন করেছিলেন সেটা কিন্তু অটোমেটিক লেফট অ্যারো আপ ডাউনের দিকে চলে যাবে, আবার মিনিমাইজ হয়ে যাবে। ঠিক আছে, এটা ছিল দ্বিতীয় ট্রিক্স। এরপর আমরা চলে যাচ্ছি 3 নাম্বার ট্রিক্স, যেটা আপনাকে জানতেই হবে, এবং এটি শেখার পর আপনি কিন্তু মনে মনে খুবই মজা পাবেন। সেটা কি? যেমন ধরুন আমি এখানে একটা ফাইল তৈরি করেছি। এই ফাইলটিতে কি রয়েছে দেখা যাক। একটি ছবি রয়েছে। ঠিক আছে, এই ফাইলটিতে একটা ছবি রয়েছে। এখন যদি আপনাকে বলা হয় এই ফাইলটির যে রিনেম, মানে নিউ ফোল্ডারের লেখা রয়েছে, আপনাকে যদি বলা হয় এখানে কোনো নাম থাকবে না, শুধু এই আইকনটি থাকবে, মানে এই ফাইলটির আইকনটি থাকবে, আপনি কি সেটি পারবেন? চলুন ট্রাই করা যাক। আপনি কি করবেন? এটাকে রিনেমে যাবেন। রিনেমে যাওয়ার পর এটাকে ব্যাক স্পেস দিয়ে হয়তো মুছে দেবেন, এরপরে পাশে ক্লিক করবেন, কিন্তু হবে না, এটা নিউ ফোল্ডার অটোমেটিক চলে আসবে। আপনি যদি এখানে আবার রিনেমে যান, ধরুন একটা ফুল স্টপ দিলেন, পাশে ক্লিক করলেন, তা সত্ত্বেও কিন্তু এটা হবে না, ট্রাই এগেন দিচ্ছে আপনাকে। মানে এখানে আপনাকে কিছু লিখতেই হবে, না হয়তো নিউ ফোল্ডার এই নামটাই থেকে যাবে। এখন বিষয় হলো আপনি এখানে নাম ছাড়া শুধুমাত্র ফাইল আইকনটি কিভাবে রাখবেন। চলুন এর জন্য একটা শর্টকাট ট্রিক্স আছে, সেটা খাতায় নোট করে নিন। আপনি জাস্ট এটা রিনেমে যাবেন, রিনেমে এই অবস্থায় যাওয়ার পর আপনি এটাকে ব্যাকস্পেস দিয়ে মুছে দিন। এরপর কিবোর্ডে অল্ট 0160 প্রেস করবেন। দেখুন এখানে কিন্তু কোনো নাম নেই, পাশে ক্লিক করুন, অটোমেটিক কিন্তু এটা নেমটা যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে, শুধু ফাইল আইকনটি আছে। এরপরে আর একটি ট্রিক্স এর মধ্যেই লুকিয়ে রয়েছে, চলুন আপনাদের শিখিয়ে দিই। ধরে নিন আপনাকে যদি বলা হয় এই ফাইলের আইকনটিও এখানে থাকবে না, তাহলে সেটা সম্ভব? অবশ্য এই ডেটা ডকুমেন্টসগুলো কিন্তু থেকে যাবে। এখানে আমার ছবি রয়েছে, আপনার যদি কোনো ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসগুলো থেকে যাবে, কিন্তু এই ফাইল আইকনটি এখানে রাখা চলবে না, মানে ফাইলের কোনো আইকন থাকবে না। সেটা কি সম্ভব? কিভাবে সম্ভব চলুন দেখা যাক। এর জন্য আপনি কি করবেন? এটাতে ক্লিক করবেন, রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর আপনি এখান থেকে কাস্টমাইজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চেঞ্জ আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে বিভিন্ন ধরনের আইকন আপনি পেয়ে যাবেন। আপনার যে আইকনটি খুশি আপনি এখান থেকে সেট করে এই ধরনের আইকন আপনি কিন্তু ফাইলের আইকন হিসাবে সেট করতে পারেন। এখন বিষয় হলো কোনো আইকন আপনি রাখতে চাইছেন না, সেক্ষেত্রে কি করবেন চলুন দেখা যাক। এখানে যে অ্যারো বাটনটি দেখছেন এটাতে ক্লিক করে আপনি এইভাবে সরিয়ে নিয়ে আসবেন। ঠিক আছে, আসার পর দেখুন এখানে অনেক ধরনের আপনি আইকন তো দেখতে পাচ্ছেন, তার মধ্যে দেখুন এখানে কিছু আইকন রয়েছে ব্ল্যাঙ্ক। ঠিক আছে, কোনো কিছু নেই, জাস্ট কোনো একটা আইকন আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ব্ল্যাঙ্ক আইকন, ওকে করবেন, অ্যাপ্লাই করবেন, আবার ওকে করবেন। দেখুন এখানে যে আইকনটি ছিল সেটা কিন্তু নাই, শুধুমাত্র এখানে ফাঁকা, কিন্তু এখানে ফাইলটি রয়েছে। আপনি যখনই সিলেক্ট করবেন ফাইলটি কিন্তু সিলেক্ট হবে, কিন্তু পাশে সিলেক্ট করুন, ফাইলে কোনো আইকন কিন্তু নেই। কিন্তু আপনি এটাকে ডবল ক্লিক করে ওপেন করুন, এখানে যে ডকুমেন্টসটি ছিল, আমার ছবি ছিল, ছবিটি কিন্তু এখানে ওপেন হবে। যে ডকুমেন্টস আপনি রাখবেন সেটা কিন্তু থেকে যাবে, কিন্তু কোনো ফাইলের আইকন থাকবে না। ঠিক আছে, কেমন লাগলো এটি দেখুন। এরপর আপনি আবার এখানে গিয়ে রিনেমে যান, কোনো নাম লিখুন, ABCD কোনো নাম লিখুন, নাম থেকে যাবে, কিন্তু কোনো ফাইল থাকবে না, আইকন থাকবে না। তাহলে আপনাকে আবার পুনরায় এখান থেকে গিয়ে প্রপার্টিসে গিয়ে, কাস্টমাইজে গিয়ে, চেঞ্জ আইকনে গিয়ে আবার এখান থেকে আইকন সেট করে আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। কিন্তু বিনা আইকন, আমার যেটা দেখানোর উদ্দেশ্য ছিল, বিনা আইকনে বিনা রিনেমে আপনি সেটা কিভাবে কি করবেন
দেখুন এভাবেও সম্ভব। কেমন লাগলো এই 3টে ট্রিক্স অবশ্যই কমেন্টে জানাবেন। কোন ট্রিক্সটি আপনার ভালো লাগলো সেটিও কমেন্টে লিখে জানাবেন। আজ এই পর্যন্তই। এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন।